হ্যালো, আজকে আমরা অ্যানালগ এবং ডিজিটাল সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যাল সম্পর্কে শিখব। ওকে, তো শুরু করি। ট্রাইফিক্সের পক্ষ থেকে আমি রমেন মণ্ডল তোমাদের জন্য। অ্যানালগস শব্দটা থেকে অ্যানালগ কথাটা এসেছে। ডিজিটাল, আমরা প্রায়শই এটাকে শুনি যে ইন্ডিয়া ওয়ার্ল্ড নাকি এখন ডিজিটাল হয়ে গেছে। এই দুটো সম্পর্কে একটু ধারণা নেব। যদি কোনো সিগন্যাল, আমি সিগন্যাল দিয়ে প্রথমত বলি সিগন্যাল, কখন আমরা বলবো অ্যানালগ সিগন্যাল, কখন আমরা বলবো ডিজিটাল সিগন্যাল। কোনো সিগন্যাল, বাংলায় সংকেত, যদি সময়ের সাপেক্ষে নিরবিচ্ছিন্নভাবে তার মান পরিবর্তন ঘটায় তাহলে তাকে অ্যানালগ সিগন্যাল বলবো। কথাটার সাথে একটু মিল হচ্ছে, করার চেষ্টা করছি। ধরো টাইম, এই বরাবর সময়, এই বরাবর ভোল্টেজ অথবা কারেন্ট। ভোল্টেজ হতে পারে, কারেন্ট হতে পারে, ঠিক আছে, এনি ভেরিয়েবল কোয়ান্টিটি, চলরাশি হতে পারে। যদি তার পরিবর্তনটা নিরবিচ্ছিন্ন হতে থাকে তাহলে আমরা তাকে বলবো অ্যানালগ সিগন্যাল। যেমন ধরো এইখানটাতে সময়টা হচ্ছিল 0, এখানে 1 সেকেন্ড, এটা 2 সেকেন্ড, এটা 3 সেকেন্ড। এই যে 0 থেকে 1 অবধি দেখো মানটা পরিবর্তনশীল, পরিবর্তন হচ্ছে প্রতি মুহূর্তে, কিন্তু মানটা পরিবর্তিত হচ্ছে। তখন সেই সিগন্যালটাকে আমরা বলছি অ্যানালগ সিগন্যাল। অর্থাৎ সময়ের পরিবর্তনে যদি ভোল্টেজ, কারেন্ট বা কোনো ভেরিয়েবল কোয়ান্টিটি, তথ্য পরিবর্তিত হতে থাকে তাহলে আমরা তাকে বলছি অ্যানালগ সিগন্যাল। ওকে, ক্লিয়ার হলো? অর্থাৎ সময়ের সাপেক্ষে তথ্য যদি কন্টিনিউয়াসলি, নিরবিচ্ছিন্নভাবে পরিবর্তিত হতে থাকে তাহলে আমরা তাকে বলবো অ্যানালগ সিগন্যাল। ডিজিটালটা বলি তাহলে অ্যানালগ ডিজিটালের কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে। ধরো কোনো একটা তথ্য যদি এই রকম হয়, 0, 1, 2, 3, এই তিনটে সময় আমরা দেখাচ্ছি, সময় আরও পরিবর্তিত হচ্ছে, 0, 1, 2 এদিকে সময় পরিবর্তিত হচ্ছে। ধরো কোনো একটা সময় 0 থেকে 1 পর্যন্ত একটা স্থির মান, 1-এ গিয়ে একটা মান পাচ্ছ, 1 থেকে 2 অবধি স্থির মান যাচ্ছ, সময়টা কিন্তু স্থির, আবার 2 থেকে 3 স্থির, আবার 3-তে গিয়ে মান, তখন আমরা তাকে বলছি ডিজিটাল সিগন্যাল। কি বলেছি দেখো, দুটোকে ভ্যারি করছি। অ্যানালগ সিগন্যালের বেলা 0 থেকে 1 পর্যন্ত প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে, সময়ের পরিবর্তন যত হচ্ছে তথ্যটা, সিগন্যালটা প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে, দ্যাট ইজ অ্যানালগ সিগন্যাল। আর এখানে দেখো 0 থেকে 1 অবধি একটা স্থির মান আছে, 1-এ গিয়ে যে মানটা 1 থেকে 2 পর্যন্ত আবার স্থির মান আছে, এইখান থেকে এখান পর্যন্ত একটা নির্দিষ্ট জায়গা থেকে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত মানটা কিন্তু স্থির, তাকে আমরা বলছি ডিজিটাল সিগন্যাল। ডিজিট সংখ্যা, মান, ডিজিটাল। এটাকে আমরা এরকম ধরে নিই, আমরা ছোটবেলায়, একদম ছোটবেলায় গাঁট গুনতে শিখেছি। দেখো এইটা 1, 2, এই 1 এবং 2 এর মাঝখানে কিন্তু কোনো মান নেই, এটা 1 তো এটা 2, এর মাঝখানে কোনো মান নেই, 0, 1, 2, দেন 3, এই গাঁটগুলো এক একটা নির্দিষ্টই মান, তার মাঝে কিন্তু মানটা স্থির থাকছে। এইখান থেকে এইখান পর্যন্ত মানটা কিন্তু নেই, 0, একদম একই থাকছে, 1-এ গিয়ে একটা মান পেল, আবার 2 পর্যন্ত কিন্তু এই মানটাই স্থির থাকুক। ওই পয়েন্টে গিয়ে, একটা নির্দিষ্ট পয়েন্টে গিয়েই মান পাচ্ছি, তারা মাঝে কিন্তু কোনো মান পরিবর্তন হচ্ছে না। আচ্ছা, এইটাকে আমরা একটু ঘড়ির সাহায্যে দেখাই। আমরা বর্তমানে একটা ঘড়ি দিয়ে বিষয়টাকে বিশ্লেষণ করি। ধরো এটা একটা ঘড়ি আমার হাতে আছে, এটা হচ্ছে অ্যানালগ ওয়াচ। কীরকম, ধরো একটা ঘন্টার কাঁটা থাকবে,
এটা ধরো 3 2 1 12, four, 5, 6, 7, 8, 9, 10, 11। এটা একটা সেকেন্ডের কাঁটা আছে, সেকেন্ডের কাঁটা ধরো এই মুহূর্তে এখানে, এটা সেকেন্ড কাঁটা, এটা আওয়ারের কাঁটা, এটা মিনিটের কাঁটা। সেকেন্ডের কাঁটা প্রতি মুহূর্তে ঘুরছে, প্রতি মুহূর্তে কিন্তু মানটা পরিবর্তন হচ্ছে। এটা অ্যানালগ ওয়াচ। ডিজিটাল ওয়াচ ধরো আমরা ডিজিটাল ওয়াচে দেখাচ্ছি, এইটাকেই ডিজিটাল ওয়াচে দেখাচ্ছি 0 3 0 1। এই যে দেখো 0301 সেকেন্ড থাকলে সেকেন্ডও দেখাতে পাচ্ছি আমরা, সেকেন্ড ধরো দেখাচ্ছে 5 6। এই যে 03 01 5 6 এখানে কিন্তু মাঝে আর কোনো মান নেই, পরেরটা যখন আসছে সে কিন্তু দেখাচ্ছে 5 7। এই 5 6 থেকে 5 7 এর মধ্যে সে কিন্তু আর কোনো মান ডিনোট করছে না, অর্থাৎ একটাই মান। যখন আমি 0301 দেখাচ্ছি এখানে কিন্তু মানটা কিন্তু এটা ভিতরে কাউন্ট করছে, কিন্তু যখন যে ডিসপ্লে করছে ডিসপ্লেটা ডিজিটাল, দ্যাট ইজ ডিজিটাল ডিসপ্লে। এটা ডিসপ্লেটা অ্যানালগ, দ্যাট ইজ অ্যানালগ ডিসপ্লে, ডিজিটাল ডিসপ্লে। মানটা দেখো 03 থেকে 5 6 থেকে 5 7 এখানে কিন্তু প্রতি মুহূর্তে মানটা পরিবর্তন তুমি চোখে দেখতে পাচ্ছ, প্রতি মুহূর্তের পরিবর্তনটাকে আমি দেখতে পাচ্ছি। অ্যানালগ ডিসপ্লে আর এটা হচ্ছে কি ডিজিটাল ডিসপ্লে, যেখানে এই পরিবর্তনটা 56 থেকে এই যে প্রতি মুহূর্তে 57 এলো সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না, সেটা কিন্তু পরের 56 থেকে 57 ডিসপ্লেটা ডিজিট দিয়ে ডিসপ্লে হচ্ছে। এবং দেখো এই 56 থেকে এই যে 0 থেকে 1 পর্যন্ত এতে কোনো পরিবর্তন থাকছে না, একদম এসে পরিবর্তন হলো 1-এ, 56 পরিবর্তন হলো 57-এ। দ্যাট ইজ ডিজিটাল ডিসপ্লে, অ্যানালগ ডিসপ্লে। তাহলে পুরো বিষয়টা কি দাঁড়ালো না, কোনো সিগন্যালকে আমরা অ্যানালগ সিগন্যাল তখন বলবো যদি সময়ের সাপেক্ষে কন্টিনিউয়াসলি নিরবিচ্ছিন্নভাবে তার মানটা পরিবর্তিত হতে থাকে, তাহলে তখন আমরা তাকে বলছি অ্যানালগ সিগন্যাল। আর কোনো ডিসক্রিট পয়েন্টে যদি ভ্যালু দেখায় 0 1 তখন তাকে আমরা বলছি ডিজিটাল সিগন্যাল। ওকে, এবার ডিজিটাল সার্কিট কি বলবে না, ডিজিটাল সিগন্যাল প্রডিউস করতে যে বর্তনী আমরা ব্যবহার করি তাকে আমরা বলছি ডিজিটাল বর্তনী। আর অ্যানালগ বর্তনী অ্যানালগ সিগন্যাল প্রডিউস করে, তৈরি করে যে সার্কিট তাকে আমরা বলছি অ্যানালগ সার্কিট। অ্যানালগ ডিজিটালের মধ্যে আমরা অ্যানালগ এবং ডিজিটালের মধ্যে বর্তমান দিনে আমরা আস্তে আস্তে ডিজিটালে যাচ্ছি। তার কারণটা কি, অ্যাডভান্টেজ কি, ডিজিটাল সার্কিটের অ্যাডভান্টেজ কি? ডিজিটাল সার্কিটের প্রথম অ্যাডভান্টেজ হচ্ছে কোনো একটা কমপ্লিকেটেড সার্কিট অনেক সহজে অনেক ছোটোভাবে আমরা ডিজিটাল সার্কিট তৈরি করতে পারি। কোনো একটা বর্তনীর ক্ষেত্রে ডিজিটাল সার্কিট অনেক সিম্পলেস্ট। 2 সিম্পল হবে, ডিজিটাল সার্কিট অনেক সিম্পল হবে, সরল হবে, সরল। ক্ষেত্র বিশেষে আমাদের ক্ষেত্রে ডিজিটাল অনেক বেশি অ্যাকুরেট এবং প্রিসাইজিং, যথার্থ হবে এবং সঠিক হবে, যথার্থ ও সঠিক। 3 নম্বর অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ কোনটা, ডিজিটালের অ্যাডভান্টেজ। আচ্ছা, 3 নম্বর, কোনো একটা সার্কিট যখন তৈরি করা হয়, কোনো সিগন্যালকে, কোনো তথ্যকে, কোনো সংকেতকে যখন আমরা প্রেরণ করি, তখন অ্যানালগ সার্কিটের ক্ষেত্রে তথ্যের নয়েজ বেশি থাকে, কিন্তু ডিজিটালে নয়েজ অনেক কম হয়, নয়েজ কম থাকে। 4 নম্বর, একটা ডিজিটাল তথ্যকে, সংকেতকে, সিগন্যালকে অনেক দূর পর্যন্ত ট্রান্সমিট করা যায়, লং ট্রান্সমিশন, লং ট্রান্সমিশন।
অনেক দূর অবধি একটা ডিজিটাল সিগন্যালকে আমরা অনেক দূর অবধি ডিজিটাল সিগন্যালকে ট্রান্সমিট করতে পারি। এই কারণে আমরা ডিজিটাল সার্কিট আস্তে 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 বেছে নিচ্ছি। ওকে, তাহলে বোঝা গেল ডিজিটাল এবং অ্যানালগ বিষয়টা কি। ক্লিয়ার?